হ্যালো বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে কি রান্না হয়েছিল সেটারই ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। এই যে বাবা বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছিল, সেটাই প্রথমে ভাজা হচ্ছে। এখানে একবার মাছ দেওয়া হয়ে গেছে, আরও কিছুটা মাছ রয়েছে, লাল লাল করে ভাজা হয়ে এসেছে প্রায়। এই যে এর পাশেই আমাদের রয়েছে একটা ছোট্ট বাগান, যার মধ্যে সুন্দর সুন্দর গাছ আছে। আর লঙ্কার গাছটা দেখাচ্ছি তোমাদেরকে, ছোট ছোট লঙ্কা ধরেছে এর মধ্যে, কতটা সুন্দর দেখতে লাগছে। এই যে এদিকে চলে এসেছে, মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। এখানে কতটা লাল লাল হয়েছে দেখো। এই গরম গরম মাছ ভাজা আর ভাত খেতে তো কার কার না ভালো লাগে, প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। এরপরে আরও কিছুটা মাছ ভাজা শুরু করে দিলাম। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে জিরে গোটা আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, দেওয়ার পরে আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। এখানে আলু পেঁপে কেটে রেখেছিলাম মাছের ঝোল করব বলে। এই যে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি আলু পেঁপে লঙ্কা সব কিছু একসাথে। এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব। এইভাবে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। এই যে আমি ভেজে নিচ্ছি, এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে এবার দিয়ে দিলাম জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। কিন্তু জল দিয়ে ফুটে উঠলে আবারও কড়াইতে তেল, গোটা জিরে আর জিরে গুঁড়ো দেওয়ার পরে ওই ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পরে আমি মাছটা দিয়ে দিলাম। এখানে আমাদের বাড়ির সবাই মাছ ভাজা খাবো, আর বড়মশাই খাবে বলেছিল মাছের ঝোল, তাই জন্য এখানে একটাই মাছ দিলাম আমি। এই যে মাছটাকে ওলট পালট করে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নিলে মাছের ঝোল একেবারে রেডি হয়ে যাবে। আমার এখানে হয়ে গেছে। আবারও কড়াইতে সাদা তেল আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কেটে রেখেছিলাম কাঁচা আম, সেটাই কিন্তু এবারে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এই যে দিয়ে আবারও ভাজা ভাজা করে নেব একটু। এইভাবে ভালোভাবে ভাজা করে নেয়ার পরেই দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি এই যে দিয়ে দিলাম। দেয়া হয়ে যাওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে ফুটে উঠলে আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব বাতাসা। মিষ্টির জন্য প্রয়োজন মতো চিনিও দেওয়া যেতে পারে, আমি এখানে ব্যবহার করেছি বাতাসার মিষ্টিতে চাটনিটা আরও অসাধারণ হয়, খুবই খেতে ভালো লাগে। এই যে দেখো আমার চাটনি অনেকটাই প্রায় হয়ে এসেছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, তাই না? দেখো হয়ে এসেছে। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, শেয়ার করো অ্যান্ড লাইক করো। এখানে একেবারেই সব রান্না রেডি হয়ে গেছে, আগে থেকেই ভাত হয়ে গেছিলো। এবার খাওয়া দাওয়া সেরে নেব সবাই।